এখানে 100 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা যদি কিছু থাকে তাই আমি বেছে পরিষ্কার করে নিয়েছি একটু। সাবুটা বড় দানা সাবু নিয়েছি, ছোট দানা নয়, বড় দানা সাবু 100 গ্রাম নিয়েছি। সাবুটাকে এবার আমি একটা জায়গার মধ্যে ধুয়ে ভিজুত দেবো। একে 1-2 ঘন্টার মতো আগে ভিজুত দিয়ে রাখতে হবে রেসিপিটা বানাতে গেলে। বন্ধুরা আজকে রেসিপিটা পুরোটাই কিন্তু দেখবি, হ্যাঁ, এই সাবু কি বানাই দেখবি। আমি ভালো করে প্রথম থেকে এই ভালো করে ধুয়ে জলটা ফেলে দিচ্ছি। এতে খুব বেশি জল দেবো নি, মাখা মাখা মতো জলটা দিয়ে ভিজুত দিয়ে রাখবো। 2-2.5 ঘন্টা ভিজুত দিয়ে রাখতে হবে, বড় সাবু তো, তবে ভালোভাবে ভিজবে। তাহলে আমি একটা জায়গা চাপা দিয়ে আর রেখে দিচ্ছি। আর এর সাথে কি কি সবজি নিই দেখো। আমি এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খেতে পারবে সেই রকম দেবে, ঝাল যেমন খাবে। তা আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। গাজর সরু সরু করে কেটে নিয়েছি, গাজর এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু নিয়েছি, এখানে 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আলু ওই একইভাবে কেটে নিয়েছি। আর একটু মিষ্টি স্বাদ হবে বলে এখন তো রাঙালু উঠে গেছে, তাই আমি রাঙালুটাও দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তা আমি এই উপকরণগুলো নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন, সিন্দুক নুন আমি এখানে ব্যবহার করছি। নিয়ে ভালো করে নুনটা মেখে নেব। উপসে সবসময় দেখবে সিন্দুক নুন ব্যবহার করতে হয়, তাই আমি সিন্দুক নুন মাখিয়ে রাখবো। বন্ধুরা সাবুটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, বললুম যে ঘন্টা দেড়েক ভিজিয়ে রাখবো। সাবু ভিজানোর মধ্যে দেখো কত বড় বড় হয়ে গেছে, আর ভিজেও খুব সুন্দর ভিজেও গেছে, দেখছো ভিজে গেছে। এই ভেজানা সাবু দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে যা তোমরা উপসে তোমরা খুব ভালোভাবে সুবিধেভাবেই খেতে পারবে। দেখো সাবুগুলো ভিজিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। জল অল্পই দিয়েছিল, জল ঝাড়াতেও হয় না, এর মধ্যেই টেনে রেডি হয়ে আছে। বেশি জল থাকলে তাহলে ছাঁকুনি দিয়ে জলটাকে ছেঁকে ফেলে দিবে। আমি এই মাখা মাখা দিয়েছিল বলে জলটা এর মধ্যেই শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিচ্ছি। কড়াটাও গরম হয়ে এসছে। আমি এখানে একটু সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল বলতে সূর্যমুখী তেলটাই ব্যবহার করা হয়। তেলটা একটু ভালো করে গরম হোক, নাহলে সেই সাদা তেলের একটা গ্যাস সেইটা লাগবে। ভালোভাবেই গরম হয়ে গেছে তেল। একটা যেমন সর্ষের তেল দিলে ঝাঁঝ উঠে, সাদা তেলটারও একটা গন্ধ উঠে গেছে। এইবার আমি যে নুন মাখানা, হলুদ কিন্তু চলবে না, নুন মাখানো গাজর আর আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যাতে একটু সেদ্ধ হবে তো একটু চাপা দিয়ে ভাজবো। আমি কাঁচিটা নিয়ে একটু খুলে দেখছি, চাপা দিয়ে খুলেই করতে হবে, তবে নরম হবে, ভাজা হবে। আমি এখানে আলু আর গাজর দিয়েছি। তোমরা পারলে পেঁপে, কাঁচকলা এগুলো তোমরা ব্যবহার করতে পারো, কুমড়ো। আবারও আমি চাপা দেবো, একটু চাপা দিয়ে দিই, কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আরও নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে ভালো। এইভাবে চাপা দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে। এইবার আমি ভিজানো সাবুগুলো তুলে দিচ্ছি। এখানে আমি 1 চামচ গাওয়া ঘি ব্যবহার করছি। তোমরা যদি পারো সম্পূর্ণটাই গাওয়া ঘি দিয়ে বানিয়ে নিতে পারো। আবারও আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এটা
দেখি এবার একবার খুলে ঘেটে দেবো। এইটাও যে চাপিয়েছি এইটাকেও একটু চাপা দিয়ে দিয়েই বানাতে হবে। পুরোই তো এবার রেডি। দেখছো সাবুগুলো কাঁচের গুলির মতো কতটা হয়ে গেছে দেখতে। সাবুটা সাবুর মতো আর নেই, এবার কাঁচের গুলির মতো হয়ে গেছে। তবে এইটাকে তোমরা বলতেও পারো যেমন ফ্রায়েড রাইস করে ঘরে বানিয়ে খাও, এইটা উপসে সাবুর ফ্রায়েড রাইস। যেমন ফ্রায়েড রাইস যেমন যেই স্বাদে খাও, উপসের মুখে এই ফ্রায়েড রাইস মুখে লেগে থাকবে। তবে শুধু এই সাবুর ফ্রায়েড রাইস না, এরপর সাবুরও আমি আর একটা রেসিপি করে রেখেছি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, এর ভাপেতেই হয়ে যাবে। দেখি এবার খুলে হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য আমি চাপা দিয়েই রেখে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে সাবুর ফ্রায়েড রাইস। আর সাবু বুঝতেই পারা যায়নি, দেখছো সাবু একদম কাঁচের গুলির মতন হয়ে কাঁচ কাঁচ হয়ে হয়ে গেছে। এইভাবে একবার কোনো একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, কোনো নিরামিষী, কোনো উপোস আপাসে এইগুলো বানিয়ে অবশ্যই খেতে পারো। দারুণ স্বাদের, খেয়ে পেটও ভরবে, মনও ভরবে। তোমার আর মনে হবে না যে আজ আমি ভাত খাইনি, আজ আমি উপোস আছি, এইটা মনেই হবে না। ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। আজ আমি ইস্কন মন্দিরের একাদশীর ইস্কন মন্দিরের খাবার দেখাবো। সাবু নিয়েছি, যে সাবু আমি 200 গ্রাম সাবু নিয়েছি। 200 গ্রাম সাবুকে এই কড়াতে একটু গরম করে নেবো। সাবুটা কিভাবে করতে থাকি তোমরা দেখো। একাদশী, ইস্কন মন্দিরের একাদশীর খাবার। আমি সাবুগুলো নাড়াচাড়া করছি। এইটা দিয়ে যে খাবার করব, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটা আমি বড় মোটা দানার সাবু নিয়েছি। একে মিক্সারে গুঁড়ো করলে সুজির মতো হবে। একে দেখতে থাকো, আমি মিক্সারে একে গুঁড়ো করব। পারলে তোমরা ছোট সাবুদানাতেও করতে পারো। আমি বড়টা নিয়েছি, বড়টা গুঁড়ো হবে ভালো বলে বড়টাই নিয়েছি। সাবুটা আমি এই যে নাড়তে নাড়তে গরম হয়ে গেছে সাবুটা। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু এইটা ঢেলে রাখবো। একটু ঠান্ডা হলে তারপর এটাকে কি করব দেখতে থাকো। ঢেলে নিচ্ছি আমি সাবুটাকে। সাবুটা যে গরম করে নিয়েছিলাম, সাবুটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সারে সাবুটাকে একটু গুঁড়ো করে নেব। হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। সুজির মতো হয়ে গেছে। প্রথমেই আলু আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই আলু সেদ্ধকে ছাড়িয়ে এই 4 পিস আলুকে আমি এই সেই সাবুকে যে গুঁড়িয়ে রেখেছি সুজির মতো পুরো দেখতে হয়েছে, তার সাথে আমি এই 4 পিস আলু তুলে নিয়েছি। নিয়ে আলুটা দিয়ে আর গরম জল দিয়ে মাখবো। আর এই আলুটাকে আমি ওর সাথে একটা তরকারি করব। আলু মরিচ ভুনা। আমি নিরামিষি বঁটিতেই কেটে নিচ্ছি। এটা তোমরা পারলে ছুরিতে কাটবে, বঁটিতে কাটবে, যাতে করে হোক কেটে নেবে। খুন্তিতেও কেটে নিতে পারো, সেদ্ধ আলু তো। তবে আমি এগুলো সব করব সিন্দুক নুন দিয়ে। সিন্দুক নুনটা আমি কেন করে দেবো, ওটা মায়াপুরের ইস্কন মন্দিরে সব কিছু খেতে গেলে, ওই পালন করতে গেলে একাদশী ওরা ব্যবহার করে সিন্দুক নুন। যা কিছু করে সব সিন্দুক নুনের মধ্যে করে। বারবত করলে অমনি নুন খায়ও নি, সিন্দুক নুনই ব্যবহার করতে হয়। এই যে চৌকো চৌকো ছোট ছোট আমি কেটে নিয়েছি। এবার চলো আমি গ্যাস জেলে কিভাবে এটাকে তৈরি করব আলু মরিচ ভুনা। এই রেসিপিটা তোমরা একাদশী ছাড়া কোনো বারবত করলেও তোমরা এটা করে খেতে পারবে। প্রথমে গ্যাস জেলে কড়া বসিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আমি কড়া জেলে এই গা ঘি দিয়ে দিলুম। আমি মরিচ গুঁড়িয়ে রেখেছি
মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘিটার মধ্যে। এটা যে ঘি আর মরিচ এই যে হয়ে গেল, সুন্দর গন্ধ উঠেছে। হ্যাঁ, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করে এর মধ্যে একটু লাল লাল মতন হয়ে ভাজা হয়ে যাবে। আমি আলুটায় স্বাদ মতো নুন, এটা সেন্দুক নুন আমি ব্যবহার করছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধ আলু, জল বেশি দেবো না, একটু মাখা মাখা মতন করে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে এইটা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার করো। আমি এই 4 পিস আলু তুলে নিয়েছি, আর এই স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এর মধ্যে চেপে চেপে মাখলে আলুগুলো কোথাও না কোথাও ডালা হয়ে থাকবে, কিন্তু আমি এই চাঁচু নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আলুগুলো একটা একটা করে ফের তুলে নিচ্ছি, নিয়ে আমি চেঁচে নেব। নিলে আলুগুলো খুব নরম তুলতুলে হবে। দেখো আমার চাঁচা হয়ে গেল একদম, আলুটা একদম এর মধ্যে কোনো নেই। এইটা এর সাথে মাখলে খুব সুন্দর মাখা হবে। এবার আমি মেখে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে চকুটে মেখে নিচ্ছি। এতে একটু জলও ব্যবহার করতে পারো, গরম জল করে রেখেছি। ময়দার মতো মাখা গেছে, মানে চিটও হয়েছে। আমি গুচিগুলো কেটে নিচ্ছি। এত বড় বড় কেন কাটছি, যখন বেলবো তখন বুঝতে পারবে কেন এত বড় বড় কাটছি। ঢেলে দিচ্ছি। ওনাতে বেশ খানিকটা তেল আমি ঢেলে দিয়েছি। এইগুলো আমি একটু বেলে নিচ্ছি এইভাবে। আমি এই গ্লাসের মাপ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, তবে দেখতে খুব ভালো লাগবে। কত গোল সুন্দর গোল হয়েছে, দেখো কতটা সুন্দর গোল গোল হয়েছে। এতে কিন্তু কেউ জড়িয়ে যাবে না। লুচি যেমন ময়দার বেলে রাখলে জড়িয়ে যায়, এতে জোড়াবে না। কত সুন্দর হয়েছে দেখছো, একদম নরম টুকটুক করছে, একদম পুরো লুচি হয়ে ফুলে উঠেছে। ফুলকো ফুলকো লুচি আমি তুলে নিচ্ছি। ধেসে নেবো নাহলে একটু। কারো গায়ে জড়ায় না, সুন্দর হচ্ছে। রেসিপিটা দেখতে দেখতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি আমি নিরামিষ ভোজে সহজ সরলভাবে দেখাবো। এই যে জিনিসটা কত নরম হয়েছে, নরম তুলতুলে দেখছো, আবার সোজা করে দাও। নরম হয়েছে, হেভি হয়েছে।